হুম, এই যে ডান পাশে বন্ধ হয়ে যেতেছে রে। সকাল সকাল তো ঠান্ডা। আজকে 16 ডিসেম্বর না? আসসালামু আলাইকুম গাইজ, আজকে 16 ডিসেম্বর, স্বাধীনতা দিবস। অফিস তো কী অবস্থা, সবাই কেমন আছেন? আমি মূলত বাইকের সাথে কখনো এর আগে লাগাইনি ক্যামেরা, এই প্রথম হচ্ছে লাগালাম ক্যামেরাটা। পড়লে তো কিছু করার নেই আসলে, পড়বে একটু চান্স কম। ভিডিও নড়বে না, ভিডিও স্টেবল থাকবে। আমারও মনে হচ্ছে পড়ে যাবে, কিন্তু একটু গাড়িটা স্লো চলে। হ্যাঁ, গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই মনোমুগ্ধকর একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন সকালের রোদ, হালকা কুয়াশা, অনেক সুন্দর একটা ওয়েদার, মিষ্টি একটা রোদের আলো, মোটামুটি ভালোই লাগছে। পেছনে আমার ছোট বোন বসা। আমরা যাচ্ছি অফিসের দিকে। আজকেও অফিস করতে হয়। রে আশপাশ ভালো করে দেখে তারপরে বার হতে হবে। ছোট একটা ভিট আছে, স্পিড ব্রেকার আর কি। বাইকের হর্নের একটু সমস্যা হয়েছে প্রায় অনেক দিন ধরে, এটা ঠিক করা হচ্ছে না, ঠিক করতে হবে। আমার কথা কি শোনা যায়? হ্যালো, আশা করি শোনা যাচ্ছে, কারণ আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি যে কথা বলছি সেটার মিটারটা আপ ডাউন করছে। ওদিন আমার কথা কি তুমি শুনতে পাও? আসলেই শোনা যায়? সমস্যা হচ্ছে ক্যামেরা আশপাশে প্রকৃতি দেখতে পারবে না। হ্যাঁ, আশপাশের প্রকৃতি সুন্দর দেখতে পারবে না। দই না, ব্লগ হয়ে যেত যদি এটা। তুমি এর আগে একটা নিয়েছিলে না? আমি নিছিলাম, কবে জানো? অফিসে নিছিলাম। হ্যাঁ, অফিসে ওই যে বাগার থেকে। না না, তাই না? বাড়ি নিয়েছিলাম। বাড়ি? কোটিতে ওই যে বগুড়া দই। ও হ্যাঁ হ্যাঁ, কি যে মজা ছিল ওটা দইটা, মজা ছিল, কিন্তু আম্মু তো বলছিল যে বেশি মানে কম হয়ে গেছে। অনেক কম। এখন ওটা হয়তো ওরকমই না কি, আমি জানি না এর আগে। কি যে মজা, আমার আজকে তো মনে আছে। এই জন্যই বগুড়ার দই সেরা। না, স্বাদের দিক দিয়ে কিন্তু কম না। তুই যত দই খাস না কেন, ওইটার মতো কোনো দই হবে না। ওই হাউজিংয়ের মধ্যে এক আপু আছে, উনি বিক্রি করে। হ্যাঁ, হাউজিংয়ের মধ্যে এক আপু আছে, উনি বিক্রি করে। ওইটা কোনো হাউজে ওই জন্য নিয়েছিলাম। হ্যাঁ, তাহলে তো কিনে এনেছে আজকে। তা কয় টাকা? মেলা তো 350 না 400 টাকা যেন। কবে? হ্যাঁ, আসলে যাবি? চল। কিনে নিয়ে যাও। কোনটা হইতেছে বগুড়া অর্ডার দিয়ে বাসে করে পাঠাই দেয় ওইখান থেকে। তাই? হ্যাঁ, আমি হোমমেড বানাই। বেশ। হোম মেডে তো বানাইতে গেল না, খরচ হবে প্রায় এটার পিছনে 1000 টাকা।
গাইজ এটা হচ্ছে ফরিদপুরের সুইচ গেট বলে না, সুইচ গেট। রঘুনন্দনপুর পিছনে না, সুইচ গেট বাজার সামনে। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা ঋণ, বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আব্দুল হাদ। আজকে যাচ্ছি অফিসের দিকে, 16 ডিসেম্বর। তারপরেও কিন্তু আমার অফিস ছুটি নাই, একটু লেট করে যাচ্ছি, তবুও যেতেই হচ্ছে। এখন বাজে প্রায় 11:30 মতো বাজে। তো এই মুহূর্তে আমার অফিসে যেতে হচ্ছে। আর অফিসে যাওয়ার পথে আমার বোন বললো যে হাউজিং স্ট্রিটের মধ্যে ভালো একটা দই পাওয়া যায়, বগুড়ার দই। তো আপুর কাছে গিয়ে দেখি দইটা আছে কি না, তাহলে অফিসে গিয়ে আমরা সবাই মিলে একটু খেতে পারবো। তো সেই উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়েছিলাম অফিসের দিকে। মাঝপথে এখন যাচ্ছি হাউজিং স্ট্রিটের দিকে। এখান থেকে দইটা দেখবো আগে আছে কি না। তুমি ভিডিওর মধ্যে এরকম বলতেছো? আচ্ছা ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না। বোন বলছে যে অফিসে খাওয়ায় লাভ নাই। হ্যাঁ জিলাপি, চল ঠিক আছে তাইলে গাইস, বগুড়ার দই ক্যান্সেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল হাদ আছি আপনাদের সাথে। ভালো আছেন? ধর কাট। হ্যালো গাইস, আব্দুল হাদ কাট। কোনগুলা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল হাদ আছি আপনাদের সাথে। আর আজকে আমরা যাচ্ছি আমাদের, এরকম না মানে এই এক্সপ্রেশনে কব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওকে। হ্যালো গাইজ, অবশেষে আমি লাগিয়ে ফেলেছি আমার বাইকের সাথে আমার ক্যামেরাটি। আর আজকে 16 ডিসেম্বর স্বাধীনতা দিবস। তারপরে অফিস ছুটি নাই গাইজ, যেতেই হচ্ছে অফিসে। তো কোনো ব্যাপার না, বাসায় বসে থাকলে আরও বোরিং ফিল লাগতো, এই কারণে অফিসের দিকে চলে যাচ্ছি। যাই একটু দেখি কাজকর্ম যতটুকু আছে চাপায় কাজকর্ম শেষ করে এরপর হচ্ছে বিকালের দিকে হয়তো একটু ঘুরতে বেরোতে পারি। স্বাধীনতা দিবস যেহেতু, একটু ঘোরাঘুরি না করলে হয় না। এই কারণে আসলে বাইকের সাথেও আমি ক্যামেরাটা লাগিয়ে ফেলেছি। এর আগে আমি হাতে ধরে ভিডিও করতাম, কিন্তু আমার বেশি ভালো লাগে হচ্ছে এই বাইকের ভিডিওগুলো, যে শটগুলো নেওয়া হয়। অনেক কষ্টের পর, অনেক ঝামেলার পরে অবশেষে লাগাতে মানে সফল হয়েছি। তো কোনো ব্যাপার না, আশা করি এইভাবে মাঝে মাঝে ভিডিও দিতে পারবো এখন। কারণ আমার পিছনে ভিডিও ক্যামেরা ধরে রাখার মতো ওরকম কেউ থাকে না। অনেক সময় একাই থাকি, ইচ্ছা করে যে আশপাশের প্রকৃতির ছবি এগুলো নিব, অনেক সময় নিতে পারি না। এই জন্যই ক্যামেরাটা বাইকের সাথে লাগানোর ব্যবস্থা করা হলো। তো যাচ্ছি আমরা এখন অফিসের দিকে। আমার অফিস হচ্ছে কাজী ফার্নিচারের অপোজিটে। কিছু বলবে? ও, আমার পিছনে আমার বোন আছে, কিন্তু ওর যুক্তা নাই আসলে ক্যামেরা ধরার, এই কারণে ওর হাতে আমি দেই না গাইজ। এই ওদের সাইনবোর্ডটা এখানে টানানো ছিল। হ্যাঁ
বোন বলতেছে এটা না বললেও পারতা। কাজ gift করি, চল। শোনো, ভাই বোনকে অপমান করবে না, মানে এটা মাইনে নেওয়া যায় না। হ্যাঁ, বোনকে ভাই অপমান করবে, এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয়। পদে পদে অপমান। Yes, it's normal, হ্যাঁ, it's normal. ইয়া, ইটস নর্মাল। সো আমরা এখন আছি, এটা হচ্ছে মাইক্রো, কি জানো, মাইক্রো স্ট্যান্ড কি বলে এটার? একটা student বলতেছে, "Man, হ্যাঁ why you looking so upset today? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Why you looking so upset today?" অফসেট না আপসেট? Upset. আপসেট টুলে, তারপরে What say? দেন তুমি কি বলছো? এই ওই জায়গায় এততলা বিল্ডিং হলো কবে? ওই যে ভিতরে। সেটাই তো। আরে না, ওটা কিসের? আঙিনার ভিতরে। আঙিনার ভিতরে, কিন্তু অত বড় বিল্ডিং তো আগে ছিল। আঙিনার বড় building আছে। গাইজ, আমরা মহিম স্কুলের কাছাকাছি আছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ছুটির দিন, তারপরেও মোটামুটি জ্যাম কিন্তু আশেপাশে আছে। ভালোই লাগতেছে পরিবেশটা সকালে। আমি তো তোমার ওটা ক্লাস করতেছিলাম, ক্লাস নিয়ে যাই। তো চলেন, আমরা হচ্ছে অফিসের জন্য জিলাপি নিয়ে যাব। গরম গরম জিলাপি, গরম গরম পাবো কিনা জানি না, ঠান্ডা পেলেও হচ্ছে নিয়ে যাব। কারণ এই ওয়েদারটাতে আসলে জিলাপি খাওয়ার একটা আলাদা ফিলিংস আছে, একটা মজা আছে। তো আমরা এখন চলেন জিলাপির দিকে যাই। কারণ মহিম স্কুলের জিলাপির সাথে অন্য কোনো জিলাপির তুলনা করলে এটা আসলে হবে না। এখানকার জিলাপি, ডালপুরি, এগুলো বেস্ট বেস্ট। চলে এসেছি গাইজ। নাও, কটা নিব? হ্যাঁ, বাস দাঁড়াও। খালি জিলাপি নিবি?